আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের ক্যান্সার জয়ী জহিরুন নেসা আপা। তো তিনি বেজাল সেল ক্যান্সার অফ লেফট প্যারোটিড রিজিয়ন, অর্থাৎ এই জায়গায় তার বেজাল সেল ক্যান্সার ছিল। তো সেখানে তার প্রথমে অপারেশন করা হয়। অপারেশনের পর সেখানে ইলেকট্রন থেরাপি দেওয়া হয়। ইলেকট্রন থেরাপি দিয়ে তিনি নিয়মিত ফলো আপ করছেন এবং প্রায় 3 বছর হতে চলল তিনি ক্যান্সার নিয়ে ভালো আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতেছেন। তো তার শরীরে আর কোনো ক্যান্সারের উপাদান আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খুঁজে পাইনি। তো প্রিয় দর্শক, আমরা আজকে ক্যান্সার জয়ী জহিরুন নেসা আপার সাক্ষাৎকার নিব। তো আপনার কাছে প্রশ্ন, আপা আপনি এখন কেমন আছেন? কোনো অসুবিধা হয় কি না? আচ্ছা, এখন আপনি কি কাজ করেন বা আগের মতোই কাজ করতে পারেন? আগের মতোই কাজ করি আমি। কি কাজ করেন? আগে আমরা চাষি মানুষ, সংসারের কাজ সাইডে আছে, গরু বাছুর পুষি, ঘাস চেনি, গোবর মাটি সব নিয়ে আমার গেরে তো কি বসে থাকে না। মানে আগে আপনি যেরকম কাজ করতেন ওরকমই কাজ করছেন। এটাতে আপনার কোনো শারীরিক কোনো অসুবিধা হয় না? সমস্যা নেই, কোনো সমস্যাই হয় না। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা তার কাছ থেকে শুনলাম যে তিনি একজন গৃহস্থ বাড়ির কর্ত্রী হিসেবে তিনি বাড়ির সব ধরনের কাজই আগের মতোই আবার স্বাভাবিক নিয়মে তিনি করতে পারেন। তো আমরা দেখলাম যে একজন ক্যান্সার জয়ী তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারেন এবং ক্যান্সার তার জন্য অভিশাপ নয়, ক্যান্সার মরণ ব্যাধি নয়, এটি তিনি প্রমাণ করেছেন এবং তার পরিবার সবসময় তার সাথে ছিল। তো প্রিয় দর্শক, আসুন আমরা ক্যান্সারকে ভয় না পেয়ে দ্রুততম সময়ে আমরা ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করি এবং ক্যান্সারের চিকিৎসা থেকে আমরা মুক্ত হয়ে ক্যান্সার রোগীদের জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তুলি এবং তারা যাতে আবারও আগের মতো আমাদের সমাজে মিশে চলতে পারে এবং স্বাভাবিক জীবন, স্বাভাবিক কাজকর্ম করতে পারে, সে ধরনের পরিবেশ আমরা তৈরি করি। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।